হঠাৎ বজ্রপাত হলো, আর সেটা কিনা পড়লো আমার উপরেই। সাথে সাথে মারা পড়লাম আমি। বাস যখন সাদরে এসে পৌঁছল তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। বাস থেকে নেমে আকাশের দিকে তাকিয়ে দেখি পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। দ্রুত পায়ে হেঁটে রেল স্টেশনে গেলাম। সাইড বেঞ্চে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। গন্তব্য মায়াপুর গ্রাম, পিসি বাড়ি। ট্রেন আসলো নির্ধারিত সময়ের অনেক পরে। মায়াপুরে যখন ট্রেন পৌঁছল তখন আমার হাত ঘড়িতে রাত 10টা বাজে। স্টেশন থেকে রিকশা নিয়ে 20 মিনিটের পথ, তারপর পিসির বাড়ি। স্টেশন থেকে বের হয়ে 5 মিনিট হেঁটে বাজারে আসলাম। বাজারের সব দোকানপাট বন্ধ, রাস্তাও পুরো ফাঁকা। রিকশা তো দূরের কথা, একটা মানুষও দেখা যাচ্ছে না। এদিক সেদিক তাকিয়ে দেখি বাজারের একদম শেষ প্রান্তে ছোট একটা হোটেল খোলা। হালকা আলো জ্বলছে সেখানে। হোটেলে একজন বুড়ো লোক পরোটা বানাচ্ছে। হোটেলে কোনো খদ্দের নেই। বুড়ো লোকটাকে জিজ্ঞাসা করলাম, দাদা, এখন কি কোনো রিকশা পাওয়া যাবে না? এত রাতে তো রিকশা পাবে না। কোথায় যাবে তুমি? চৌধুরী বাড়ি দাদু। ওহ, হেঁটেই যেতে হবে। আমি কিছু বলতে যাব, তখনই হঠাৎ জোরে বৃষ্টি শুরু হলো। তুমি ভেতরে এসো বাবা, রুটি ভেজে দিচ্ছি, খাও। বৃষ্টি কমলে রওনা দিও। আমি ভেতরে ঢুকে বেঞ্চে বসলাম। লোকটা কিছুক্ষণ পর প্লেটে একটা রুটি এনে হাসি মুখে বলল, এখানকার বিখ্যাত রহমত আলীর পরোটা এগুলো, খেয়ে দেখো। ও আচ্ছা, আপনি তাহলে রহমতাহি? পরোটা খেয়ে বুঝলাম আসলেই লোকটার হাতে জাদু আছে। তাছাড়া এমন বৃষ্টির সময় গরম পরোটা খাওয়ার মজাই আলাদা। উনাকে ডেকে বললাম, দাদা, আরও 2টো পরোটা দিন তো। তিনি 2টো পরোটা নিয়ে এসে বললেন, যত খুশি খাও বাবা, এখানে তো আর কেউ আসবে না খেতে। আমি অবাক হয়ে ভাবলাম, কেউ আসবে না জেনেও উনি এত রাতে রুটি বানাচ্ছেন কেন? তখন বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি কিছুটা কমেছে। আমি পরোটা 2টো কাগজে পেঁচিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম। কয়েক মিনিট হাঁটার পরে দেখি একজন বুড়ো লোক আমার সামনে হাঁটছে। আরে, আপনি না হোটেলে ছিলেন? হ্যাঁ, ছিলাম তো। এখন হোটেল বন্ধ করে বাড়ি যাচ্ছি। এত তাড়াতাড়ি? চলো বাবা, কথা বলতে বলতে হাঁটি, তাহলে তাড়াতাড়ি পথ শেষ হবে। আমার বানানো পরোটা এই মায়াপুর গ্রামের সবাই চেনে। প্রায় 3 বছর আগে এমনই এক বৃষ্টির রাতে হোটেল থেকে বাড়ি ফিরছিলাম। বিজলি চমকাচ্ছিল খুব, বুঝলে। হঠাৎ বজ্রপাত হলো, আর সেটা কিনা পড়লো আমার উপরেই। সাথে সাথে মারা পড়লাম আমি। কি বলছেন আপনি? আপনি কি পাগল নাকি? না বাবা, আমি পাগল নই। ওই যে তোমার পিসির বাড়ি দেখা যাচ্ছে, যাও বাবা। কিন্তু আপনার বাড়ি কোথায়? আমি জিজ্ঞেস করলাম। তখনই আবারও জোরে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির শব্দে তার কোনো কথাই শুনলাম না আর। তাছাড়া এত অন্ধকারে ভালো করে চারপাশে কিছুই দেখা যাচ্ছে না। বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম, তাই আমি কোনো দিকে না তাকিয়ে সোজা পিসির বাড়ির দিকে দৌড় দিলাম। পিসি আমার জন্য দরজার সামনে অপেক্ষা করছিলেন। ঘরে ঢুকেই হাঁপাতে লাগলাম আমি। পিসি জিজ্ঞেস করলেন, কিরে, হাঁপাচ্ছিস কেন? আর বলো না পিসি, একটা পাগলের পাল্লায় পড়েছিলাম। পাগল? এত রাতে? হ্যাঁ, রহমত আলী নাম। এই যে দেখো, ওনার হোটেলের পরোটা। রহমত আলীর পরোটা? কি বলছিস এগুলো? তিনি তো 3 বছর আগেই বজ্রপাতে মারা গেছেন। সামনের এই কবরস্থানে তাকে কবর দেওয়া হয়েছিল। পিসির কথা শুনে আমার মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না। পরের দিন সকালে বাজারে গেলাম। খুঁজে দেখি কাল রাতে যেখানে রহমত আলীর হোটেল ছিল সেখানে একটা অন্য একটা দোকান।